ঘড়িতে এখন সকাল 5:45। ঘুম থেকে জেলেদের একজন উঠে ট্রলারের ছাউনির ভেতর পাটাতন সরাতেই গা হিম করা দৃশ্য। কোনো এক জায়গা থেকে ট্রলারের তলা ফেটে গিয়েছে, পানি উঠছে, আর 2-3 মিনিট গেলেই পানিতে ট্রলারের ইঞ্জিন ডুবে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। ডুবতে যাচ্ছি আমরা। সুন্দর একটি সকালে জীবন মৃত্যুর দুয়ারে। আশেপাশে ট্রলারও নেই যে কোনো একজন এসে আমাদের উদ্ধার করবে। এমনকি ডুবে গেলে তীরে যে কেউ জানবে ডুবে গেছি সে জানানোর ব্যবস্থাও নেই। নেই মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়্যারলেস। আমাদের ট্রলার একটা জায়গা থেকে কাঠ ফেটে তারপর পানি ঢুকছে। খুবই ক্রুশিয়াল একটা টাইম। মানে আমরা চেষ্টা করছি যে ট্রলারটা কোনোভাবে ঠিক করে তীরে ফেরা যায় কি না। একটা অবস্থা। বের করা হলো কোথায় তলা ফেটেছে, সেখান থেকে কোনোভাবে পানি প্রবেশ ঠেকানো যায় কিনা তার চেষ্টা চলছে। আর ভেতরে জমে থাকা পানি তুলে বাইরে বের করারও কাজ সমান তালে চলছে। ধরেই নিয়েছি আমাদের ট্রলার ডুবে যাবে, তবুও শেষ চেষ্টা চলছে। ট্রলারে সামনের অংশটায় যেখান থেকে ফেটে গেছে তার নিচ থেকে এটা বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে আমি চাইলেও জেলেরা আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। তারা বলল আমাকে ক্যামেরা দিয়ে সব তুলে রাখতে। তখন আমিও ভাবলাম দৃশ্য ধারণ করে রাখি। ট্রলার ফেটেছে, সেখানে ফেরদৌস ভাই ও বাকিরা রয়েছে। ট্রলারের নিচের ভেঙে যাওয়া অংশ মেরামতের চেষ্টা করছেন তারা, কিন্তু কোনোভাবেই যেন কাজ হচ্ছে না। মাঝি ট্রলার ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চালাচ্ছেন। পানি বের করতে ইঞ্জিন ঠান্ডা করার পানির লাইনও ট্রলারের মধ্যে জুড়ে দিয়েছেন। সেই পানি ট্রলারের ইঞ্জিন চলার সাথে সাথে বাইরে পড়ছে। এই সময় মানে তুফানে বাড়ি দিয়ে বোট ফাটাই ফেলাইছে। বোটের মানে ওই ফাইন ছুড়ে ফেলাইছে। এই কারণে মানে ফাইন ছুড়ে পানি উঠে বোট তলাই আর কি যাওয়া যাচ্ছে। তখন তো আমরা নামিয়ে মানে ওই সেবাই লোক মানে আমরা এই কি করছি বলার পরে মানে এখন পানিটা মারছে। এখন তুলে আশা করি ইনশাল্লাহ যাওয়া যায় বাল্লাই নিলে। আনাই তো যাইতেই পারতেন, আল্লাহ তো আমার নিয়েও হাতে ওরা লাগবে। আল্লাহ ভালো করছে। কোন জায়গা দিয়া বিকাইতে ফাটছে একদম নিচ দিয়া জাল গোলা আর কি জাল যেখানে রাখে, জাল যেখানে রাখে ফুলো টুলো রাখে এই আর কি এই সামনের কলের গোলা করার। এই অংশটা ফাড়াইছে আর এই অংশটা ফাড়াইছে। এই যে পানি উঠতে আছে, এই যে পানি উঠতে আছে, এই পানি উঠতে আছে, আর ওই যে ওই পানি উঠতে আছে ভিতর দিয়ে। এই এই জায়গাতে একটা তক্তাই শুধু ফাটাই গেলাইছে, আর এই বাহাড়ারে এই কুইয়াডারে ফাটাই গেলাইছে। এই জায়গায় ধরো এই কুইয়াডারে ফাটাই গেলাইছে। এই কুইয়াডা ফাটাইছে কারণে এর কারণে এই জায়গাতে ফাটতে গেছে, একটা তক্তা ছুটে গেছে। ইনশাল্লাহ এখন যাইতে পারি। মাঝি খুব জোরেই ট্রলার চালাচ্ছেন, কারণ খুবই ঝুঁকির মধ্যে রয়েছে আমরা। আমাদের দ্রুত তীরে ফিরতে হবে। অবশেষে আল্লাহর রহমতে আমরা সকিনার খালে পৌঁছালাম। যারা সাগরে থাকি, যে আবহাওয়ার যে বিষয়টা, এটা প্রত্যেকটা বোর্ডে মনে করেন আমরা রেডিও বাজাই, মানে রেডিও সেন্টার দিয়ে আমরা এই আবহাওয়ার সংকেতটা আমরা সবসময় শুনি। দেখা যাচ্ছে সাগরের ভিতরে যখন আমরা চলে যাই, আমাকে সবচেয়ে সুযোগ সুবিধা হয় এটা হয় যদি নেটওয়ার্কটা যদি আমরা টাওয়ারটা পাই, সবচেয়ে আমরা সুবিধা, এই জন্য আমরা সুবিধা পাই। কারণ টাওয়ার থাকলে আমরা খুলে যোগাযোগ করতে পারি, কি আশায় বিষয়ে সব কিছু আমরা খুললে বলতে পারি। দেখা গেছে আমাকে বাংলাদেশে ভারতের কিছু বোট আসে, তাদের ওয়্যারলেস থাকে, তারা একটা আরেকটারে ফোন দিয়ে আনে বা সব একলগে থাকে। হ্যাঁ, কোনো একটা সমস্যা হইলেও অন্য যে বোটগুলো আছে এই বোটগুলায় তাদেরকে আশ্রয় দেয়। আর দেখেন আমরা যারা বাংলাদেশি যে বোটগুলো আমরা ট্রলারে আসছি, দেখা গেছে আমরা এই জায়গায় একটা অনেক দূর আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন ওই বোট দেখে না দেখে না, যদি চালানোর সময় যদি সামনে পড়ে তো আমাকে তুলে। এইভাবে একটা বিষয়। যদি মনে করেন সাগরে বাংলাদেশে নেটওয়ার্ক পাওয়া যাইতে বা নেটওয়ার্ক থাকতে, তাহলে
আমি প্রায় 20 বছর ধরে। দেখেন জেলেদের সমস্যা এটা, একটা বোট বানাইলে মনে করেন 7 থেকে 8 বছর যায়, মানে আগাছা কাঠ দিয়ে বানাইলে। হ্যাঁ, যে ক্যাশটা খাড়ায় ওই ক্যাশটা মনে করেন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে 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 এক পর্যায়ে দেখা গেছে যদি সিজন ভালো হয় তো কিছু টাকা আয় হয়, সিজন না ভালো হইলে অনেক মানুষই এই জালিয়াগিরি দিয়ে অনেক লস হয়েছে, আর কিছু মানুষ হালকা কিছু মানুষ লাভবান আছে। দেখা গেছে এটা হইলে সম্পূর্ণ নির্ভর করে মাছের উপরে। তো বাংলাদেশে একটা সমস্যা দেখা যায়, এই সমস্যাটা একটু বড় সমস্যা, যেমন অবরোধ। 65 দিন যে অবরোধটা দেয় বা 25 দিন যে অবরোধটা দেয়, এই 25 দিন যে অবরোধটা এটা দেওয়া অত্যন্ত ভালো।